যে সমস্ত কারণে রোজা ভেঙে যায় শুধু কাদা ওয়াজিব হয়, কাফারা লাগে না, কাফারা দিতে হয় না। কানে বা নাকে ঔষধ দিলে, কানে বা নাকে ওষুধ দিলে, তবে কানের কথা ফুকাহায়ে কেরাম বলছেন রোজা ভাঙবে না, এটা ফতোয়া ভিন্ন আছে। নাকে ওষুধ দিলে রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে, অল্প বমি আসার পর তা গিলে ফেললে, ইচ্ছাকৃতভাবে মুখ দিয়ে বমি করলে রোজা ভেঙে যাবে। আবার অল্প বমি যদি আসে আর গিলে ফেললে রোজা ভেঙে যাবে। রোজা অবস্থায় গুলি করার সময় অনিচ্ছাবশত কণ্ঠনালীতে পানি চলে গেলে রোজা ভেঙে যাবে, কাদা ওয়াজিব হবে। এমন কোন জিনিস খেলে যা সাধারণত খাওয়া হয় না, যেমন কাঠ, লোহা, কাগজ, পাথর, মাটি, কয়লা ইত্যাদি চলে গেছে পেটের ভিতরে, রোজা ভেঙে যাবে কিন্তু কাদা ওয়াজিব হবে না। বিড়ি, সিগারেট, হুক্কা সেবন করলে, এটা আপনার প্রশ্ন, বিড়ি, সিগারেট, হুক্কা সেবন করলে রোজা ভেঙে যাবে, কাদা ওয়াজিব হয়, কাফারা লাগে। আগরবাতি, আমি বলি পরে বলবেন, আগরবাতি প্রভৃতির ধোঁয়া ইচ্ছাকৃতভাবে নাকে বা হলকে গলায় পৌঁছে গেলে, এবার গলায় যদি যায় ইচ্ছা করে টান দিছে, ভুলে পানাহার করার পর রোজা ভেঙে গেছে মনে করে, আবার ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পানাহার করলে, ভুলে খাইছে পরে আবার ইচ্ছা করে খায়, তো ইয়াদ হইলে আর খাওয়া লাগবে না, আর খাওয়া যাবে না। আজান শেষ, সেহরি খাইতেছে, জি না, রোজা ভেঙে যাবে। তবে দেখা লাগবে আজানটা সঠিক সময় দিছে না ভুল সময় দিছে। যদি আজান সঠিক সময়, সেহরির শেষ টাইম সঠিক সময় দিয়ে থাকে, তাহলে কিন্তু এই সেহরি খাইলে রোজা ভেঙে যাবে। আর যদি দেখা যায় সেহরির টাইম বাকি আছে, আজান দিয়ে দিছে আগে, তখন এই আজানের কারণে সেহরি খাইলে রোজা ভঙ্গ হবে না। এরকম হাদিসের মধ্যে আছে যে আজান চলছে আবার সেহরিও খানা হইতেছে, দেখা গেল এই আজান এটা সেহরির আজান, এই সুবহ সাদিকের যে আজান সেই আজান না, ভিন্ন আজান ছিল। রাত আছে মনে করে সুবহ সাদিকের উপর সেহরি করে, ওই তো আপনার প্রশ্নের উত্তর, রাত আছে মনে করে সুবহ সাদিক হয়ে গেছে, এরপরে সেহরি হয়ে গেছে, রোজা ভেঙে যাবে, কাদা ওয়াজিব হবে। ইফতারের সময় হয়েছে না, আরো 1-2 মিনিট বাকি আছে, ইফতারের সময় হয়নি, দিন রয়ে গেছে অথচ সময় হয়ে গেছে, এই মনে করে ইফতার করে ফেললে রোজা ভেঙে যাবে, কাদা ওয়াজিব হবে। আগে করলে ইফতার, দুপুরের পর রোজার নিয়ত করলে, রোজার নিয়ত করতে করতে দুপুর হারাই গেছে, দুপুরের পরে রোজার নিয়ত করলে রোজা ভেঙে যাবে, এই রোজা কাদা আদায় করতে হবে। তবে উপস্থিত সময় রোজা রাখা লাগবে, সারা যেতে হবে, খানা খাওয়া যাবে না। দাঁত দিয়ে রক্ত বের হলে তা যদি থুতুর চেয়ে পরিমাণে বেশি হয়, কণ্ঠনালীর নিচে চলে যায়, রোজা ভেঙে যাবে, কাদা ওয়াজিব হবে। কেউ জোরপূর্বক রোজাদারের মুখে কোনো কিছু দিলে, জুড়ে খাওয়াই দিছে এবং তা কণ্ঠনালীতে পৌঁছে গেলে রোজা ভেঙে যাবে। দাঁতে কোনো খাদ্য টুকরা আটকে ছিল, সুবহ সাদিকের পর তা যদি পেটে চলে যায়, তবে সেই টুকরা ছোলা বুটের চেয়ে ছোট হলে রোজা ভেঙে যায় না, তবে এরূপ করা মাকরুহ। কিন্তু মুখ থেকে বের করার পর
গিলে ফেললে তা যত ছোটই হোক না কেন রোজা কাদা আদায় করতে হবে। পেশাবের রাস্তায় বা স্ত্রীর যোনিতে কোনো ঔষধ প্রবেশ করালে রোজা ভেঙে যাবে। পানি বা তেল দ্বারা বীজা আঙ্গুল যোনিতে বা পায়খানার রাস্তায় প্রবেশ করালে রোজা ভেঙে যাবে। শুকনো আঙ্গুল প্রবেশ করিয়ে পুরোটা বা কিছুটা বের করে আবার প্রবেশ করালে, আর যদি শুকনো আঙ্গুল প্রবেশ করিয়ে একবারে পুরোটা বের করে নেয় আবার প্রবেশ না করায় তাহলে রোজার কোনো অসুবিধা হবে না। মুখে পান রেখে ঘুমিয়ে গেলে, এই অবস্থায় শুভে সাদিক হয়ে গেলে রোজা ভেঙে যাবে, কাদা আদায় করতে হবে। বাইর করে ফেললে না খাইলে বাহির করে ফেললে রোজা ভঙ্গ হবে না। জি, রোজা থাকবে, কোনো সমস্যা নেই, রোজা হবে না। গলাত গেলে মুখে পান রেখে ঘুমিয়ে গেলে শুভে সাদিক হয়ে গেলে রোজা ভেঙে যাবে। অনেক আছে পান খাই ঘুমাই দেবে। কেউ রোজার যদি কোনো নিয়তি না করে তাহলে শুধু কাদা ওয়াজিব হয়। স্ত্রী বেহুশ থাকা অবস্থায় কিংবা বেখবর, আগে বলে ফেলছি, দাঁত ব্রাশ করলে মুখ রইব, টুথপেস্ট দে। কেউ রোজার নিয়তে যদি না করে থাকে তাহলে শুধু কাদা ওয়াজিব হয়। স্ত্রী বেহুশ থাকা অবস্থায় কিংবা বেখবর ঘুমন্ত অবস্থায় তার সাথে সহবাস করা হলে ওই স্ত্রীর উপর শুধু কাদা ওয়াজিব হবে। ওই স্ত্রীর উপর শুধু কাদা ওয়াজিব হবে, স্ত্রী তো হইতে পারে না। রমজান ব্যতীত অন্য নফল রোজা ভঙ্গ হলে কাদা ওয়াজিব হয়। রমজান ছাড়া অন্য কোনো নফল রোজা ভাঙলে কাদা ওয়াজিব হয়। এক দেশে রোজা শুরু করার পর অন্য দেশে চলে গেলে সেখানে যদি নিজের দেশের তুলনায় আগে ঈদ হয়ে যায় তাহলে নিজের দেশের হিসাবে যে কয়টা রোজা বাদ গেছে তার কাদা আদায় করতে হবে। এটা গুরুত্বপূর্ণ মাসলা। বাংলাদেশ থেকে অন্য দেশে চলে গেল বা সৌদি আরব ছিল, বাংলাদেশে চলে আসছে, সৌদি আরব ঈদ হয়ে গেছে, এখানে দেখা যায় এখনো রোজা আছে, এমন হয় না? এক দেশে রোজা করার পর, রোজা শুরু করার পরে অন্য দেশে চলে গেল, সেখানে যদি নিজের দেশের তুলনায় আগে ঈদ হয়ে যায় তাহলে নিজের দেশের হিসাব অনুযায়ী যে কয়টা রোজা বাদ গেছে তার কাদা আদায় করতে হবে। আর যদি সেখানে গিয়ে রোজা এক দুটা বেড়ে যায় তাহলে তা রাখতে হবে।